এক গ্রামে এক বৃদ্ধ মালী বাস করতেন। তিনি তার জীবনের প্রায় সবটাই গাছপালা লাগিয়ে এবং তাদের যত্ন নিয়ে কাটিয়েছেন। তার বাগান ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। বাগানের প্রতিটি গাছ তার নিজের সন্তানের মতো ছিল। তার বাগানে একটি ঈগল পাখি বাস করত। পাখিটি প্রতিদিন সকালে বাগানের লতা পাতার ফাঁকে পোকামাকড় খেত এবং বাগানকে রোগমুক্ত রাখত। বৃদ্ধ মালী তাকে খুব ভালোবাসতেন এবং তার জন্য নিয়মিত খাবার রাখতেন। পাখিটি মালীকে দেখলেই তার চারপাশে ওড়া শুরু করত। তাদের সম্পর্ক ছিল যেন একে অপরের প্রতি অগাধ বিশ্বাসের। একদিন সকালে মালী বাগানে কাজ করছিলেন। তখন তিনি দেখতে পান তার প্রিয় একটি আম গাছের গোড়ায় মাটি খুঁড়ে যেন কেউ গর্ত করেছে। তিনি মনে করলেন এটি নিশ্চয়ই কোনো বেজি বা বড় পোকা করেছে। গাছটি শুকিয়ে যাওয়ার ভয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই ঈগলটি তার ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে গর্তের কাছে বসে। মালী দেখলেন ঈগলটি যেন গর্তটি আরও বড় করার চেষ্টা করছে। এটি দেখে মালী খুব রেগে গেলেন। তিনি ভাবলেন ঈগলটি হয়তো তার গাছের ক্ষতি করছে। রাগে তিনি একটি কাঠি হাতে তুলে নিলেন এবং ঈগলটির দিকে তেড়ে গেলেন। ঈগলটি ভয়ে উড়ে গাছের ডালে গিয়ে বসে, কিন্তু কিছুক্ষণ পর আবারও নিচে নামে এবং একই গর্তের কাছে ফিরে যায়। এবার মালী আর সহ্য করতে পারেননি। তিনি কাঠি দিয়ে ঈগলটির ডানায় আঘাত করেন। ঈগলটি কাতর শব্দ করে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আহত হয়ে মাটিতে পড়ে যায়। এতদিনের সঙ্গী ঈগলটির এই অবস্থা দেখে মালী হতভম্ব হয়ে যান। তিনি বুঝতে পারেন তার রাগ তাকে কত বড় ভুল করিয়েছে। ঈগলটি রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে। মালী গর্তের দিকে তাকিয়ে দেখেন সেখানে একটি বিষধর সাপ বসে আছে, যা হয়তো আম গাছের গোড়া নষ্ট করার পাশাপাশি তাকেও অসাবধানতাবশত কামড় দিয়ে মেরে ফেলতে পারত। ঈগলটি আসলে গর্তের সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল। মালী এক লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলেন, কিন্তু ততক্ষণে ঈগলটি মারা গেছে। মালী দীর্ঘ সময় ধরে ঈগলটির নিথর দেহ হাতে নিয়ে বসে থাকেন। তার হৃদয় কষ্টে ভারী হয়ে ওঠে।